নমস্কার আর ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি আমার জন্মদিনে বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেক বছরের মতো। আমার অনেক পুরনো ছোট্টবেলার বন্ধু থেকে শুরু করে ফেসবুক ফ্রেন্ড থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস থেকে শুরু করে আমার স্কুল, সুইমিং, জিম সব প্রত্যেকটা জায়গা থেকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। তো সবাইকে তো আলাদা করে আমি ধন্যবাদ জানাতে পারছি না, তার জন্য আমি সরি। একটা সময় আমি জানাতে পারতাম। এখন হয়তো সংখ্যাটা মোরালেস একই থাকলেও যেহেতু প্রচণ্ড হয়তো ব্যস্ততার মধ্যে থাকি বা জানি না কেন এখন হয়ে উঠছে না, তার জন্য এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আমার তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা, এই ভিডিওটা করার পেছনে একটা কারণ, আরেকটি কারণ হচ্ছে একটা গান হট করে, আমি জানি না হয়তো ভুলভাল গাইবো, কিন্তু আপনাদের সামনে মনে হচ্ছে একটা গান করি। যে ওই বে কামলেয়া বলে একটা গান আছে না, সেই গানটার বাংলা ভার্সান জাস্ট দেখলাম, মানে আগে কোনো দিন শুনিনি। একটি ফেসবুক পেজ ওই স্ক্রল করতে করতে দেখলাম, আর হট করে মনে হলো বাহ বেশ সুন্দর লাগছে তো, আর গানটার কথাগুলোর সাথে আমার বেশ ভালো লাগছে আর কি, তাই জন্যই আর কি একটু চেষ্টা করছি, তারপর আবার হয়তো কথায় আসবো। ওই যে ওই গানটা আছে না, আবে কামলেয়া, আবে কামলেয়া, তো ওটারই দেখলাম এরকমই একটা বাংলা আর কি স্ক্রিপ্ট করেছে, আমি দেখতে দেখতে করছি, ঠিক আছে। হাজার কথা ভাসে রাতের শেষে গানে, কিভাবে নেব সে তার আমি খোঁজ, কত ভালোবাসি সে কি সেটা জানে, চোখেরই কোণে জল ভরে রোজ, না এটা নয় মিথ্যে যে নয়, সত্যিও হয় কিছু কথা, না এটা নয় মিথ্যে যে নয়, সত্যিও হয় কিছু কথা, না বলেও বুঝিয়েছিস তোকে পাওয়ার ব্যাকুলতা। গানটা বেশ আমার শুনতে লাগলো, আর গলার অবস্থা খুব খারাপ, কারণ দুদিন আগেই জ্বর থেকে উঠেছি, এখনও গলার কন্ডিশন খুব খারাপ, তার মধ্যেই করছি। মনে হলো যে ওই ঠিক আছে চলো করেই দিই, আর আজকে স্কুল ছুটি, তাই জন্য এতক্ষণ একটু ভিডিওটা করতে পারলাম আর কি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর কিছু বলার জন্য, যে একটা করে জন্মদিন পেরোচ্ছে, একটা করে বয়স পেরোচ্ছে, আর খারাপ লাগা একটা জায়গায় হচ্ছে ওই এখন মানুষ অনেকে বলে না যে সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, কি হয় যে আমরা আসলে এই সেলফ লাভ, এই বিষয়টা, এই শব্দ দুটো যখন মানুষের মধ্যে চলে এসেছে, এই সেলফ রেসপেক্ট আর ইগো, এই দুটোর পার্থক্য মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে। এইটা একটা দূরত্ব তৈরি করে দেয়। আসলে একটা সময় পর গিয়ে এগুলোর কোনো ভ্যালু থাকে না, মানুষটাই গুরুত্ব রাখে। আর কি করে এগুলো অনেকটা দূরত্ব তৈরি করে দেয় সব কিছু থেকেই, যে কোনো সম্পর্ক, মা বাবা ভাই বোন, একটু বেরোই, একটু সবাই মিলে আবার চেষ্টা করি, অনেক বন্ধুত্বের সম্পর্ক, শুধু এই সম্পর্ক না, অন্য টাইপের সম্পর্ক, প্রেমিক প্রেমিকা, সমস্ত কিছুই সম্পর্কই আমরা ওই দূরে সরে থাকি। যদি মনে হয় ঠিক আছে নিজের একটু নত হলাম, আমি এক দিদির সাথে কথা বলছিলাম, সে বলছিল এটাকে নত হওয়া বলে না ভাই, এটাকে বলে সমর্পণ করা। তো হ্যাঁ, ভালোবাসার জন্য তো সমর্পণ করা যায়। হয়তো দেখা যায় যে এখন প্রায় একটা সার্টেন এজে চলে এসেছি আমি, তাই জন্য অনেক এক্সপিরিয়েন্স তো জীবনে হয়েছে, হয়তো খুব বেশি হয়নি বাট অনেক হয়েছে। তো তার ভিত্তিতে বলি যে ওই আমরা আমাদের জায়গা থেকে একটু বেরোই, ওই আমি আমার গন্ধ ধরে বসে থাকবো যে আমি বেরোবো না, হ্যাঁ, আমি কেন আগে বলবো,
আপনিই আগে বলুন না। একবার হচ্ছে না, দুবার হচ্ছে না, 50 বার বলুন, 100 বার বলুন। জীবনের শেষ অবধি দেখতে পারবেন। মানে আমি আমার জীবনে যেখানে যেখানে যা যা লড়াই করেছি, আমার জীবনের একদম ছোটোবেলা থেকে প্রচণ্ড মানসিক লড়াই। অকাল সায়েন্স করি, তাই জন্য জানি যে 12টা রাশির মধ্যে সবথেকে বেশি স্ট্রাগল যে রাশির, সেটা 8 নম্বর 8th হাউসে বসে থাকে, তার নাম বৃশ্চিক, সেটা আমার রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে 3টে নক্ষত্র আছে, তার মধ্যে সবথেকে যেটা টাফ নক্ষত্র, যে সবথেকে বেশি লাইফে স্ট্রাগল করে, সেটা হচ্ছে অনুরাধা, সেটা আমার। অনুবাদ দিলে হয় রাধা। রাধা জীবন যেমন হার্ড, এই বৃশ্চিক রাশির অন্তর্গত অনুরাধা নক্ষত্র সবথেকে বেশি হার্ড। প্রথম ছকে দেখবেন 4খানা পায়া থাকে, তাম্র পায়া, রৌপ্য পায়া, স্বর্ণ পায়া, লৌহ পায়া। ওই লৌহ পায়া হচ্ছে রৌপ্য পায়া দামে কম, রৌপ্য পায়া, এই রৌপ্য, সেটা আপনি যারা রৌপ্য পায়াতে জন্মগ্রহণ করে তাদের 100 টাকার পরিশ্রম করলে তারা 100 টাকা পায়, মানে 80 নম্বরের মতো পরীক্ষা দিলে 80 পাবে। তো তারপর হচ্ছে স্বর্ণ পায়া, সোনা, ওই 80 টাকা পাবে, মানে 100 টাকার মতো খাটলে 80 টাকা পাবে, 75 থেকে 80। তারপর হচ্ছে তাম্র পায়া, ওই 40 থেকে 50 পাবে। আর 100 টাকার পরিশ্রম করে 20 থেকে 25 টাকা পায় লৌহ পায়া, যে পায়াতে আমি জন্মেছি। তো সব কিছুতেই স্ট্রাগল। রাশিগত দিক থেকে 12টা রাশির মধ্যে সবথেকে বেশি স্ট্রাগলের রাশি আমি। এটা সায়েন্টিফিক ওয়েতে বললাম। ওই রাশির মধ্যে 3খানা নক্ষত্র রয়েছে, তার মধ্যে সবথেকে যেটা হার্ড নক্ষত্র সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, যেটাতে আমি জন্মেছি। 4খানা পায়ার আছে, তার মধ্যে সবথেকে যেটা কঠিন পায়া সেটা হচ্ছে আমার, লৌহ পায়া। প্রত্যেকটা মানুষের জীবনই স্ট্রাগল আছে, বাট হ্যাঁ, এটা ঠিক যে যত বড় বড় মানুষ জীবনে ওই স্ট্রাগলটাকে ধরেছে তারা সেই জায়গায় গেছে। যেমন আপনি জানেন শাহরুখ খান বৃশ্চিক রাশির জাতক। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল হতেই পারে অনেকের অপছন্দ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বৃশ্চিক রাশি। সুতরাং তারা একদম ছোট্ট জায়গা থেকে উঠে অনেক বড় জায়গায় গেছে। বৃশ্চিক রাশি যারা যারা আছেন, সব রাশিতেই আছেন, কিন্তু স্ট্রাগলটা বৃশ্চিক রাশির মানুষের চূড়ান্ত থাকে। যারা জন্মেছে তারা জানে, কিন্তু কখনোই যেন সাকসেসটা তাদের সামনে ধরা দেয় না। অনেক বড় কিছু করেও, অনেক কিছু থেকেও অনেক কম কিছু পায়। তো স্ট্রাগলটা তো থাকবেই জীবনে কম বেশি সবার। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু ওই একটাই কথা যে সবাই একটু এগিয়ে আসি। জীবনটার কয়েকদিন আমরা হয়তো বাঁচবো, জানি না যে আজকে দিনটা কেটে গেলে কালকের দিন আমরা দেখতে পারবো কি না, তাই না? কারণ কতজন আছে হয়তো 100 বছর বেঁচে যাচ্ছে, কতজন আছে 20-30 বছর, আমারই কতজন বন্ধু আছে আর পৃথিবীতে নেই। সুতরাং ওই একটাই কথা বলবো যে ওই জেদ, ইগো, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে একটু বেরিয়ে আসি। আমরা একটু চেষ্টা করি না আবার সব কিছু ঠিক করে নিতে। একটাই জীবন, আর কত বছর? দেখবেন যে আপনি আপনার যে ইগো নিয়ে আছেন, সেই অপর দিকের মানুষটা যার ওপর আপনি হয়তো খারাপ লাগা আছে, হয়তো সেই মানুষটাও কোনো ভুল করেছে, আপনিও কোনো ভুল করেছেন, আপনি ভাবছেন যে আমি কেন করব। এই আমি কেন করব এটা না খুব সমস্যা তৈরি করে দেয়। একবার আমি করি না। আর ওই সেলফ রেসপেক্ট আর ইগোর পার্থক্যটা যতদিন বুঝবেন না, ততদিন ভাববেন আপনি নিজেকে খুব ভালোবাসছেন না। সেলফ লাভ বলবেন যে একা থাকা বিশাল ভালো। বিশ্বাস করুন, যারা ওই জাহির করে না একা থাকা সবথেকে বেশি ভালো, তার জীবনে সবচেয়ে বেশি হতাশায় থাকে। বিশ্বাস করুন, যারা সবসময় বলে না যে একা থাকা বেস্ট লাইফ, সেলফ লাভ, যারা বারবার সেলফ লাভ বলে, একা থাকা বেস্ট লাইফ, তারা সবথেকে বেশি জীবনে হতাশ। আর সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য, সেই কষ্টটাকে মানুষের সামনে প্রকাশ না করতে দেওয়ার জন্য তারা বারবার সেলফ লাভ এই বুলিয়া ওড়ায়। বিশ্বাস করুন, কারণ তাদের প্রয়োজন আছে নিজেকে বোঝাতে যে আমি খুব ভালো আছি, এটা দেখানোর জন্য তারা বারবার ওই সেলফ লাভ বলে। হ্যাঁ, সেলফ লাভ একটা জায়গায় থাকে। কোনটা সেলফ লাভ? আপনাকে কেউ বারবার অপদস্থ করছে, সেটা সেলফ লাভ। কিন্তু কোনো একটা জায়গায় বলে না, লাভ ইজ ব্লাইন্ড। যদি ভালোবাসেন কিছুটা অন্ধ হন না। আর অত সেলফ লাভ করে জীবনে চলে না। আগেকার দিনে ডিভোর্স অনেক কম হতো, এখনকার দিনে মানুষের এত অপশান বেড়ে গেছে। আজকে এই দুদিন পর আর একজন, একটু বেরোন, মানুষকে ভালোবাসুন। আর প্রত্যেকটা জন্মদিনের দিনে আমি একটা করে রেজলিউশন নিই। আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে আমরা একটা করে রেজলিউশন নিই, যে এই 15 বছর ধরে এটা করছি, যে আমার কোনো একটা জন্মদিনের দিন আমি কোনো একটা কিছু করি। তো এটাই
যে আপনিও কিছু একটা করুন, যে নতুন করে কিছু একটা ভাবুন যে আমি এটা পারি না, এটা নতুন করে শুরু করি। ভালো থাকবেন সবাই। অনেকটা কথা বলে ফেললাম, শুরু করলে তো আর শেষ হয় না। ভালো থাকবেন, ধন্যবাদ। আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ।